দেখি আমার চাটা দাও। হ্যাঁ, আমার গলা ব্যথা, ঠান্ডা, জীবন শেষ। এই হ্যালো, কি অবস্থা সবার? বাসা থেকে চলে আসছে লাইভে। সানভীর সারপ্রাইজ কি করে পিটি পিটি কি করবা তোমরা দুইটা? সানভীর সারপ্রাইজ কি যেন ফিশ ফিশ করতেছে। সারপ্রাইজ তোমরা কি করতে চাও? কিছু করছে না। সারপ্রাইজ লিভ মাই হি শুড আন্ডারস্ট্যান্ড। শি উইল আন্ডারস্ট্যান্ড। সারপ্রাইজ স্টপ ইট। সারপ্রাইজ জাস্ট স্টপ ইট। সারপ্রাইজ জাস্ট স্টপ ইট। কেমন একটা আছো, একটা রিপ্লাই দাও। আরে ভালো না, শরীর এত অসুস্থ, জ্বর ঠান্ডা, মানে এখন সিজনাল জ্বর উঠতেছে মানে সবার, গলা ব্যথা। আর আমার কাছে ঠান্ডা লাগলে। ও রিয়েলি, থ্যাংক ইউ সো মাচ। এটা কে আনছে? মাদার্স ডে কেক না, আমরা দুইটা কাটছি, আমি একটা কাটছি তোমার নানুকে নিয়ে, আবার তোমার অলয় মামা একটা কাটছে। ও থ্যাংক ইউ। সারপ্রাইজ একটা কি জন্য আমাকে দিছিল তোমার মাদার্স ডে? ও সারপ্রাইজ আমাকে এটা গিফট করছে। আই লাভ মম। আই লাভ ইউ। আই লাভ ইউ মম। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর এটা। আমার ওই যে আমি আলমারিতে জমাই না, ওখানে রেখে দিলেই হবে, ওই আলমারিতে ওইটাতে। থ্যাংক ইউ সানভীর। এখন পর্যন্ত আমাকে যতগুলো এইসব ক্রাফটিং করে দিছে সব আমি রেখে দিয়েছি। আমার সব আলমারিতে আমাকে দেখে মাঝে মাঝে যখন কাটাকুটি করে তখন। থ্যাংক ইউ। নাও কাটো। হ্যাঁ এখন কাটবা। পাংখা ফ্যান কি বইগুলো কোত্থেকে শিখছো? পাংখা না বাবা, ফ্যান। কে শিখছে এটা? এই ওয়ার্ডটা কত শিখছো? জেরিনা থেকে? হ্যাঁ নাও। মামুনি এটা ওই যে আলমারিতে এই পাশে রেখে দিত। আচ্ছা দাও, কেক কাটি। আমাদের বাসায় মাদার্স ডেতে দুইটা কেক কাটা হয়েছে আমার মাকে নিয়ে। তো আচ্ছা আমি ওরা আবার ওদের সিরিয়াল কেক রাখবে, ওরা আবার ওদের মাকে নিয়ে কাটবে। আমি আম্মুকে দেরি করে দিয়েছি, কারণ আমি আম্মুকে মাদার্স ডে দিন দিতে চাইছিলাম। আমি আম্মুকে বলছি আম্মু আমি তুমি সন্ধ্যার সময় আসবে। আম্মু বলছে কেন? আমি বলছি তুমি আসবা। আম্মু বলছে আচ্ছা আসবো না। আসবো না করে 2 দিন লাগাইছে, এখন আসে নাই। তাই আজকে বাসায় ছিল তাই আমি নিয়ে আসছি। ধরো হ্যাপি মা। তুমি নানুকেও রাখো। নানু ওসে আসো, আমরা মাদার্স ডে সেলিব্রেট করি। আসো। ওটা কেউ ঢাকার স্টাইলটা দেখো। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে দেখ খাওয়া দিই। ছাড়ো ছাড়ো ছাড়ো। দাঁড়া আমি তোমাকে খাওয়া। আমাকে না, আমাকে না, আমাকে না, আমার এমনি ঠান্ডা কাশি। নাও তুমি নাও। আমার মুক্ত করে দিই। যা তুই ভাগ। আর জেরিন আমাকে একটা টিস্যু দাও তো, পোষে কেক খাও। কেক খাই। এই শানবি, আমার ড্রেসের মধ্যে ফেলতেছো। নামো 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 নামো। এটা আমার সামনে থেকে সরাও, আমার ড্রেসটা নষ্ট করে ফেলবা। দাঁড়াও দাঁড়াও, আমি এটা সরাই দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি এটা নিতে পারবা না, তুমি সবকিছুতে পণ্ডিত করো। সাপোজ তুমি এইটুকুনো একটা ছেলে, কিন্তু পণ্ডিতের বেলা তুমি একটা বিশ্ব পণ্ডিত। ওকে, কি অবস্থা সবার? কেমন আছেন? সারপ্রাইজ কেমন আছে? কেকটা মজা লাগছে? কেমন মজা? অনেকই আমি কি টেস্টি। ও রিয়েলি? সারপ্রাইজ শুনো, আমার ছেলে একটা পুরা কমেডি হচ্ছেন, খুবই দুষ্ট। এটা
দুষ্টু বাবাটা শিপ্রা দাস। এটা কিসের কেক? এটা চকলেট কেক। চকলেট কেক আপু, এটা মানে মিস্টার বেকার থেকে কিনছে। আমার বাচ্চারা ম্যাক্সিমাম মানে কেক সব মিস্টার বেকার থেকে কিনে, ওরা লাইক করে মিস্টার বেকারের কেক। লামিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? হ্যাপি বার্থডে আপু, সবসময় হাসি খুশি থাকো। আরে আমার বার্থডে না তসমিম আপু, আপু আমার বার্থডে না, আমার ছেলে মেয়ে মাদার্স ডে কেক কাটছে। মাদার্স ডের দিন 2টা কেক কাটা হয়েছে আমার মাকে নিয়ে। এখন আমার ছেলে মেয়ে আবার আমাকে নিয়ে আলাদা একটা কেক কাটতে চাই, এই জন্য আজকে কেক কাটছে। দেখেন এটা কি করে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। তো কেক কেক সোফার মধ্যে বসে কেন, টেবিলের মধ্যে বসে। এখানে বসে আসো, এখানে আসো। কেকের সাথে সোফার সাথে কি? সারপ্রাইজ জানো আমার দাঁতগুলা তোমার মতো ছিল ছোটবেলা। একজন লিখছে, অপর্ণা স্মৃতি আন্টিটা লিখছে যে সারপ্রাইজ জানো আমার দাঁতগুলা তোমার মতো ছিল ছোটবেলা। কেকটা অনেক টেস্টি। আজকে তো তোমার নয়ন আন্টির ম্যারেজ ডে, জানো? ওই গিফটের প্যাকেটটা কই? ওটা দিয়ে দিও, ওটা নিয়ে যাবো। হ্যাঁ, নানু বলতেছে ওকে তুমি এটা অস্ট্রেলিয়া নিয়ে যাবে না। আমার স্যারে না। এখন মজার কথা হচ্ছে তোমার ছেলে। তুমি অস্ট্রেলিয়া যাচ্ছ না? যাচ্ছি। তো কি না, তোমার ছেলে সালামি টাকাতে টাকা খরচ করতে যাবে, তুমি অস্ট্রেলিয়া যাবে খরচ করতো না। এই টাকা করতো না, আমি টেপ কিনবি। আচ্ছা শোনো, তো তোমার ছেলে দুবাই যাওয়ার সময় আমাকে বলছিল যে সানভি তোমাকে রেখে চলে যাচ্ছি, ম্যাম আই লাভ ইউ। এখন আমি ওকে রেখে অস্ট্রেলিয়া যাচ্ছি, আমি ওকে বলবো সারপ্রাইজ তোমাকে রেখে অস্ট্রেলিয়া যাচ্ছি, ম্যাম আই লাভ ইউ। আমি অস্ট্রেলিয়া চলে যাবো চুপি চুপি করে। তুমি বলো না যে আমার কোথাও যেতে ভিসা লাগে না সানভি। আমি ফ্রিতে গেলি। তারপর তুমি বলো যে সানভিকে বলো যে আমিও লন্ডন যাচ্ছি, সারপ্রাইজ ভীষণ দুষ্ট, সারপ্রাইজ ভীষণ রকমের দুষ্ট। ওখানে যায় না, এখানে এসে সানভিকে ডেকে। ভাই সানভি নাটক কম করিস, বেশি বেশি নাটক করিস। সানভিরের মাঝে মাঝে সারপ্রাইজ বলে নাটক কম করো প্রিয়। সারপ্রাইজকে ভীষণ ভালো লাগে দেখতে, নীল লোহিত। থ্যাংক ইউ আপু। সানভি অস্ট্রেলিয়া স্টাডি ট্যুরে যাচ্ছে। I love you কোন আক্তার, I love you আপু, love you too, thank you so much। আমাকে সবাই I love you লিখে। কোথায় দেখাও না? এই যে লিখে I love you আপি। ওটা কালকে আগে মেছে, কালকের আগে। আচ্ছা, আপনার কথা অনেক ভালো লাগে। আমেনা আফসারি আনিকা, থ্যাংক ইউ সো মাচ। সারফরাজ তোমাকে দেখার অনেক ইচ্ছা আমার। রিমা এই শুনো কি লিখছে, রিমি আন্টি কি লিখছে, সারফরাজ তোমাকে দেখার অনেক ইচ্ছা। কোনটাই? একটা আন্টি লিখছে যে রিমি ইসলাম। আচ্ছা তোমার নয়ন আন্টি কি লিখছে দেখো, লিখছে সারফু বলো আমি তোমাকে রেখে লন্ডন যাব। সানভিকে বলতে বলছে। সারফরাজের নাকটা পুরো ওর ড্যাডির মতো না, পুরো ড্যাডি মতো, তোমার ড্যাডির মতো পড়ে তোমার নাকটা। সারফরাজ আমাকে প্রতিদিন বলে মাম্মি তুমি যে কবরস্থান যাও না, ড্যাডি কি রাগ করতেছে না? আর আমারও তো প্রতিদিনই যাবো না, দোয়া করে ড্যাডি। আজকে যাবা কবরস্থান? হ্যাঁ যাবো, আজকে চলো আমরা যাই। চলো সন্ধ্যা পরে যাই। এখন যাবে না, এখন আগে মশা নাই, এখন যাইতে হবে। মামি প্লিজ। সো কিউট সারফরাজ লিদা আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। এই আমার জন্য চা বানালে কখনো চিনি দিস না, চিনি দিয়ে একাকার বানাইছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে আপু, আলহামদুলিল্লাহ।
আর আমার পরার ড্রেসটা যারা যারা দেখতে চান আমি এটা দেখাই দিব এক ঝলকে। দেখাবো না? তারপর 5 মিনিট একটু ধরো তো। তোমার বাকিকে ড্রেসটা কি বগুড়ায় পাওয়া যাবে? বগুড়ায় পাঠানো হবে, অবশ্যই পাঠানো হবে ওটা। আপু তোমার বাসাটা দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সারফরাজের গলার টোলটার কারণে সুন্দর লাগে আনিক আপু। সারফরাজের মুখে দুইটা, গালে দুইটা টোল, গালে দুইটা টোল সারফরাজের। ওয়াও, এই ড্রেস এই প্রাইসে জীবনে কেউ দেখে নেই। এই ড্রেস এই প্রাইসে জীবনে কেউ দেখে নাই। এটা কি ঈদের? এই ড্রেস এই প্রাইসে জীবনে কেউ দেখে নাই। এইটা ঈদের সময়কার ড্রেস ছিল আমাদের, তো আমি আজকে জাস্ট একটা দাম ধরে ছেড়ে দেবো এখন আমি বাসা থেকে। সারফরাজ তোমার গালের টুলটা একটু দেখা দাও তো। সারফরাজ মাশাআল্লাহ পুরোপুরি ডেডির মতো, হাসি দাও এখানে, এখানে এসে ড্যাডির মতোই। ওকে যদি কেউ বলে যে সারফরাজ তুমি তোমার ড্যাডির মতো, এত হ্যাপি হয়। আর দেখছেন হাসতেছে, বলতেছে ড্যাডির মতোই। আচ্ছা, এই ড্রেসটা আমাদের ঈদের সময়কার ড্রেস, বাট আজকে আমি এটাকে এমন একটা দাম ধরে আপু ছেড়ে দিব যে আপনারা সবাই হ্যাপি হবেন যে তনি আপু এত কম প্রাইসে এটাকে কিভাবে দিছো। আমার ফোনটা নতুন ল্যাপটপ শেয়ার করি, তোমাকে যেটা দিচ্ছিলাম অনেক সুন্দর। সারফরাজ আর সানভির জন্য অনেক দোয়া আপু। দুবাই বোরকার কাজ করি, আপনি দুবাই আসলে দেখা করতে চাই, আপনার কিছু উপদেশ দরকার। মেঘ বালক, অবশ্যই আমি যখন দুবাই যাব অবশ্যই দেখা করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন, লাইভটাকে মাস্ট বি শেয়ার করে দিন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক অনেক হ্যাপি যে আপনারা এত এত আপনারা জয়েন করছেন। অ্যান্ড সবাই প্লিজ ডু শেয়ার, লাইভটাকে শেয়ার করে দিন। এটা হচ্ছে আপনার দেখেন দুইটা কালারই খুবই সুন্দর। অ্যান্ড এই ড্রেসগুলো আপনার আমি জাস্ট ধরবো আর ছাড়বো। দেখেন ড্রেসের দামানটা দেখেন কি সুন্দর। এটা জাস্ট আমাদের ঈদের সময়কার ড্রেস। 1 পিস 2 পিস করে আছে। এইটা আছে 2 পিস, না এটা আছে 4 পিস, না ওই কালারটা 2 পিস। এটা হচ্ছে 4 পিস। আমি 4 জন আপুকে দিতে পারবো, বাট যে প্রাইসে দিব এই প্রাইসটা আপনাদের কাছে মানে এটা কেউ বিশ্বাসই করতে পারবে না যে আপু এত কম প্রাইসে দিছো। যারা পিওর কাতান ড্রেস পছন্দ করে, এটার কাপড়টা এত সফট হবে, আমি আপনাকে কাপড়ের গ্যারান্টি দিলাম। খুবই শিমারি আর শাইনি একটা কাপড়, খুবই শাইনি আর শিমারি একটা কাপড়। সারফরাজ বসে বসে কি করে, এই যে দেখেন কি করে। ও যতক্ষণ বাসায় থাকে দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা। ছেলে বাচ্চারা জানেন কি করে, ছেলে বাচ্চারা এরকমই। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা দেখেন বোর্ডটা কাতান, খুব সুন্দর এরকম কাতান ওয়ার্ক করার। এই যে সাইড দিয়ে ডিজাইনটা দেখেন এত নাইস। বাট সবাই মাস্ট বি বলতে হবে যে আপু এই ড্রেস তুমি এত কম প্রাইসে কিভাবে দিছো। আপু তোমার ছেলেও ঠিক ওর বাবার মতো করে কথা বলে, প্রতিটা কথা শেষ করে হাসি দেয়, খুব ভালো লাগে। হ্যাঁ রাসনা ঈশিতা, হ্যাঁ আপনি ভালো খেয়াল করছেন আপু। হ্যাঁ আমার হাজব্যান্ড এরকম ছিল, প্রত্যেকটা কথা শেষে হাসি দিত। সারফরাজ সব কথা শেষে হাসবে, পুরা ও একদম বাপকা বেটা। এইটা যদি লাগে কারো এইটা নেন। এইটা দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন এত সুন্দর করে কাট ওয়ার্ক করা। বলো না বাবা, বেদিকে দেখলে তুমি অনেক হাসতা, খুশিটা আমি জানি তো বাবা। এটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর। পুরো দোপাট্টাটাই দেখেন কাটওয়ার্কের যে ফিনিশিংটা। আপনি আগে একটা ড্রেসের প্রাইসটা ডিপেন্ড করে কি ড্রেসের কোয়ালিটি, এটার এমব্রয়ডারি ফিনিশিং এর উপর। আপনি জাস্ট এটার ফিনিশিংটা দেখেন। এই ড্রেসটা আমি তোমার থেকে আজকে প্রথম কাপড় নিলাম, খুবই ভালো কাপড়টা। জিহাদ ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আমি তো আজকেই যাইতে চাইছিলাম বগুড়াতে, কিন্তু আমার যে এরকম হঠাৎ করে শরীর খারাপ হচ্ছে, জ্বর ঠান্ডা, কান ব্যথা, কানের মধ্যে ব্যথা করে। এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভটা। আজকে যেমন আমি কোথাও যাবো না, আজকে আমি অফিসও করবো না, আজকে বাসায় সব লাইভ করবো, বা অফিসে গেলেও আমি রাতে একটু যাবো। আমার ডাস্ট অ্যালার্জিতে আমার একদম 12টা বেজে গেছে। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। আর আমার হয় কি ঠান্ডা লাগলে কান ব্যথা করে, গলা ফুলে যায়।
এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। এটার ফিনিশিংটা দেখছেন আপু, এটার প্রাইসটা গেস করে তো আমি ডিসকাউন্টে কত দিব। জাস্ট ক্যাটালগের মতো সেম টু সেম, দেখছেন ক্যাটালগটার মতো। এটা তো পাকিস্তানের হানিয়া আমির, তাই না? ক্যাটালগের মেয়েটা হানিয়া আমিরের ছবি দেওয়া ক্যাটালগের, অনেক সুন্দর দেখেন। মাই গড, অনেক নাইস একটা ড্রেস, নাইস একটা দোপাট্টা, এত ভাল লাগতেছে। দেখেন দোপাট্টাটা কি যে সুন্দর একটা ড্রেস, ফ্যাব্রিকটা এত সুন্দর, অনেক নাইস আপু, আপনাদের সবার পছন্দ। এটার প্রাইসটা কত হইতে পারে আপু গেস করেন তো দেখি। বাট ট্রাস্ট মি, এটাকে আমি এত কম প্রাইসে দিব। আপনারা জানেন এই ধরনের ড্রেস কিনতে গেলে কত লাগে। এইরকম একটা পিওর ড্রেস কিনতে গেলে আপনার মিনিমাম 4,500 টাকা লাগবে, রাইট? যারা পিওর কাতান ড্রেস পরেন আপনারা জানেন। এই ড্রেসটা আমি কত টাকায় দিব বলেন? লাবণ্য মহসিন, হ্যাঁ আপু ভাইয়া সব কথাতে হাসি মুখে উত্তর করতেন। হ্যাঁ, সব কথা শেষে ও হাসতো। ওর মতো এক্সেলেন্ট মানুষ, এরকম মানুষ আসলে দুনিয়াতে মানে এত নরম মন, এত পরিষ্কার মনের মানুষ দুনিয়াতে খুব কম পাওয়া যাবে। আজকাল মানুষের কেমন যেন না সব ক্রিটিক্যাল হয়ে যেতেছে, আমরা সবাই কমপ্লিকেটেড, বাট সব কিছু কেমন কমপ্লিকেটেড আমার কাছে মনে হয় যে সব জায়গায়। বাট ও একটা ডিফারেন্ট টাইপের মানুষ ছিল। এইটা যদি কারো লাগে সেইটা নিবেন। ওয়াও, আপনাদের পোস্টে বা লাইভে কমেন্ট করলে ফেক পেজ থেকে মেসেজ দেয় তসমিন, আচ্ছা আপনি ধরে ফেললে আপনি এটা উত্তরই দিবেন না, ব্লক করে দিবেন। এটা আমাদের একমাত্র পেজ, একমাত্র পেজ। আপু আপনি কি কখনো ক্লান্ত হন না? এত পরিশ্রম করেন, বিশেষ করে আপনাকে দেখে স্বপ্ন দেখে একদিন আপনার মতো নিজের পায়ে দাঁড়াবো। পিয়াস আহমেদ বাবু, না ক্লান্ত হই না তা না, ক্লান্ত হই, যে মাঝে মাঝে ক্লান্ত হইতে হইতে অসুস্থ হয়ে যায়। আজকে আমি একবার 12টার সময় ঘুরতে করছি, তারপরে আবার ঘুমাইছি, ফাইম এসে 2টা থেকে বসে আসবে। আমি তারপরে এই আবার ঘুমতে করছি 2:30টার সময় উঠে, তারপরে এই যে ফ্রেশ হয়ে লাইভে এসেছি। মানে অনেক শরীর খারাপ, ওঠার মতো শক্তি ছিল না। যাই হোক, এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি করা, দেখেন এত নিখুঁত ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এত নিখুঁত ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা। আজকে আমার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আজকে কি কেউ আসছিল নাকি ইন্টারভিউ দিতে? হ্যাঁ আসলে তো তোমার ফোন দিতে। অনেক সুন্দর একটা ড্রেস। তাহলে কি ইন্টারভিউর জন্য কাউকে কলই দেওয়া হয়নি, আর বলি না এখন ফ্রাইডেতে ইন্টারভিউটা দেখি নাকি। অনেক সুন্দর দেখেন, অনেক নাইস একটা ড্রেস। আচ্ছা, এটা যদি কারো লাগে সেটা নেন। কুমিল্লার বয় শাকিল, আপনার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস, অ্যান্ড এই কালারটাও সুন্দর, দুইটা কালারই সুন্দর। এইটা হচ্ছে আপনার দোপাট্টা, দোপাট্টার ফিনিশিংটা দেখেন, এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কটা করা, এত সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কটা করা, কি বলবো যে আপনার দেখে এক দেখায় পছন্দ হবে আপু। দিস ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল, সো এলিগেন্ট। দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল, সাচ এ লাভলি ওয়ান, সাচ এ লাভলি ওয়ান। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, রাইট? সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে। আপনি এই যে ড্রেসটা, আপনারা আমাকে একটু কমেন্ট করেন এটা কিনতে গেলে কত লাগবে বলেন, আন্দাজ করে কমেন্ট করেন। এইরকম পিওর কাতানের ড্রেস, এরকম নাইস ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, আপনার এটা কিনতে গেলে কত লাগবে আন্দাজ করে আমাকে একটু কমেন্ট করেন দেখি। এইটা এত সুন্দর একটা কালেকশন, এত সুন্দর একটা কালার, আই এম প্রিটি শিওর যে দেখবে তারই পছন্দ হবে, যে দেখবে তারই পছন্দ হবে। এটার কালার দেখেন, মানে এটার কালারটা এত সুন্দর, দোপাট্টার কাজ দেখেন এত নাইসলি এটা ওয়ার্ক করা আছে, সাচ এ লাভলি ওয়ান। আমি এটার এই কালারটাও দেখাচ্ছি আপনাকে, আরেকটা কালার আছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। আপনি দেখেন কোন কালারটা নেবেন, এইটা নাকি এইটা, বিকজ এই ড্রেসটার যা প্রাইস দিব, যারা এরকম কাতান ড্রেস পছন্দ করেন, আমার মনে হয় না যে কেউ এই ড্রেসগুলোকে রেখে যাবে, এক দেখার সাথে সাথে অর্ডার করে দিবে। অ্যান্ড এইটার আপনি এইটা নেন অথবা এইটা নেন, যেটাই নেন, অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা, না এটা চালবা লাগবে না, প্রাইস পড়বে আমি শুধু বলে দিই আপনাকে, এই 4,500 টাকার ড্রেস। এটা আমার কাছে 4 পিস আছে, এটা আমার কাছে 2 পিস আছে, অনলি 6 জন আপুকে আমি দিতে পারবো। মনির ইসলাম লিখছে 2500, প্রিন্সেস এলিজা 2850,
না, আমরা এত টাকা দাম রাখবো না। 4500 টাকার ড্রেসটা আমি এখন ক্লিয়ারেন্স সেলে, কে নিতে চান খালি আমাকে বলেন। ক্লিয়ারেন্স সেলে এই ড্রেসটা আমি এখন দিব 2150 টাকায়, 2150 টাকায় নিয়ে নেন। এটার দামান দেখে নিন, নিলে জিতবেন, না নিলে আফসোস করবেন। কাপড়টা দেখে নিন, ফিনিশিং দেখে নিন। দোপাট্টার একটা সুতা বের হয়েছে, দেখছেন কাটওয়ার্ক যে করছে একটা সুতা বের হয়েছে, নো। টার্সেলটা দেখেন কি সুন্দর। আপনাকে আমি এটা 2150 টাকায় দিব, 2150 টাকায়। মেবি 3K মুন্নিয়াপুর না, 2150 টাকায় দিছি, 2150 টাকায়। হাতার ডিজাইন দেখে নেন। এই ড্রেস ক্লিয়ারেন্স সেলে 2150 টাকায় দিচ্ছি আমি। 6 জন আপুকে দিতে পারবো ম্যাক্সিমাম। যারা নিতে চান এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন, শেষ। এরপরে আসো, ওটা আবার আনলা কেন? এটা ভিডিও তো এইভাবে বানানো লাগবে না, ওখানে করে বানানো। এখানে একটা ডিসকাউন্টেড ড্রেস আছে দেখেন, এরকম খুব সুন্দর একটা শাইনি অ্যান্ড শিমারি ফ্যাব্রিকের। আমি জাস্ট একটাই ড্রেস হবে, আমি জাস্ট ধরবো আর ছাড়বো। এটা দেখেন এরকম করে এমব্রয়ডারি করা, সিকোয়েন্সের কাজ করা, এত সুন্দর ফিনিশিং দিয়ে করা। এটার হাতার ডিজাইনটা হচ্ছে এইটা, দেখছেন স্লিভসের ডিজাইনটা দেখেন। কাপড়টা খুব সুন্দর, সিল্কের মধ্যে শিমারি শাইনি একটা কাপড়। এটা হচ্ছে দেখেন গলাটা, এটা হচ্ছে দেখেন দামানটা, এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর। তুমি আমার কমেন্ট পড়ছো না, গোপালকে দেখাও না। শোকলা ঘোষ, হ্যালো দিদি কেমন আছেন? এই সারপ্রাইজ তোমাকে ডাকে আনটি, কেমন আছো? সারপ্রাইজের কারবার দেখেন, দেখেন ওর কাজ দেখেন, দেখি কতগুলো সাজাইছে ওখানে দেখেন। কি এগুলা? তুমি এইটা আবার নিলা কেন? দেখেন আমি ওই ড্রয়ারটা খুলো তো, দেখেন ওর কাজ দেখেন। এক বস্তা গাড়ি আছে। আর নিচে কতগুলো আছে? নিচের ফ্লোরে, নিচের ফ্লোরে অনেক গাড়ি আছে, কয়েক হাজার গাড়ি আছে ওর। এটা এই ফ্লোরে ওর গাড়ি আনা নিষেধ, তাতেই এই অবস্থা। আর নিচের ফ্লোরে ওর গাড়ি দিয়া বাসার তল করে ফেলাইছে, ওভারলোড। দেখেন এখানে রাখলে অনেক সুন্দর। তোমাকে সরাসরি দেখে সত্যি আমি অবাক। তানিশা ইসলাম, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। ও দৌড়ে আসছে, তানিশার নাম শুনে দৌড়ে আসছে। কয় কি? এটার বডি হচ্ছে 54+ হবে। এটা ওই তানিশা না, আরেকটা তানিশা। এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা। এই হচ্ছে দোপাট্টাটা, এরকম নাইসলি সিকোয়েন্সের কাজ করা থাকবে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা। দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে। অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। প্রাইস পড়তেছে কত? 1780 টাকা ক্লিয়ারেন্স সেল। দেখেন 1780 টাকা ক্লিয়ারেন্স সেল। ড্রেসটা দেখে নেন, 1780 টাকা ক্লিয়ারেন্স সেল। দোপাট্টাটা দেখে নেন, দেখেন দোপাট্টাটা পুরা এইরকম করে সিকোয়েন্সের কাজ করা আছে, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। 1780 টাকা করে ক্লিয়ারেন্স সেল। সারপ্রাইজ অনেক কিউট, ভালো লাগে। ফরিদা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ আপু। পারলে লাইলাপুর বিছানার, লাইলা আন্টির বিছানার চাদরটা দেন। ধরো আমরা কি বিছানার চাদর ইউজ করি, বিক্রি করে নাকি? স্মিথ আইডি থেকে লিখেছেন, ম্যাম ইউ লুক বিউটিফুল টুডে, থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট্ট গোপাল, শুক্লা ঘোষ দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি। ওয়াও, এইটার দোপাট্টাটা দেখেন। এটা কয় পিস হবে আমাদের কাছে? 2-3 পিস। এই ড্রেসটা ম্যাক্সিমাম 2 থেকে 3 পিস হবে আমাদের কাছে। দেখেন কাটচুপির ড্রেস, পুরা এইরকম কাটচুপি করা, পুরা দেখেন কাটচুপির ফিনিশিং দেখেন, হাতার ডিজাইন দেখেন, স্লিভসের ডিজাইন দেখেন, দামানটা দেখেন। দিস ইজ ইয়োর দামান পোর্শন, দিস ইজ ইয়োর ড্রেস, বিউটিফুল ড্রেস। এরকম কাটচুপির কাজ করা, অনেক সুন্দর। এই লোকমানকে ছেড়ে দাও, অনেক জোস কাটচুপির কাজ করা আছে, অনেক সুন্দর। মহসিন মিয়া লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। নীলিমা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এই লোকমানকে ফোন দিয়ে বলতে আর চাবি রেখে চলে যেতে। জাহাঙ্গীর তো আছে। আচ্ছা, এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নেন। দেখেন কি সুন্দর দোপাট্টা, দোপাট্টাটা। ও থ্যাংক ইউ সো মাচ বেবি, থ্যাংক ইউ। আমার ছেলে আমাকে ডেলি কয়েকবার সারপ্রাইজ দেয়।
তারপরে দেখো তোমার এটা আমি আমার চুলে পরেছি। তারপরে লুক, ও থ্যাংক ইউ। সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা, তাসনিয়া আক্তার লিখেছেন তোমাকে নায়িকার থেকে বেশি সুন্দর লাগে। ও তাই, আমি তো এখন অসুস্থ। থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে দেখেন দোপাট্টা, অনেক নাইস একটা দোপাট্টা, অনেক নাইস একটা ড্রেস। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি, এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়, 1620 টাকা। হ্যাঁ, লস প্রাইসে 1620 টাকা। এইরকম কাটচুপির ড্রেস আমরা 1620 টাকায় দিচ্ছি। এটা মনে হয় 3850 টাকা ছিল, তাই না? আমরা এটা 1620 টাকা দেওয়ার একটাই রিজন, 3850 টাকা ড্রেস। যেমন এটার দোপাট্টার সাইডে যে পুঁতির কাজে, এই যে দেখেন, এই যে ধরেন এখানে জাস্ট একটা পুঁতি খুলে গেছে। হ্যাঁ, ধরেন এই দোপাট্টার একটা পুঁতি এখানে খুলে গেছে, এরকম দোপাট্টাগুলোতে 1-2টা পুঁতি খুলে গেছে। এই জন্য আপনাকে এই 3850 টাকার ড্রেসটা আমরা শুধুমাত্র, লোকনকে ছেড়ে দাও, শুধুমাত্র, আরে ছেড়ে দাও, 1620 টাকায় তারপরে রেখে ওকে ছেড়ে দাও। তো এটা শুধুমাত্র এই জন্য, শুধুমাত্র এখানে দেখবেন 1-2টা পুঁতি ছুটে গেছে, এই জন্য এই 3850 টাকার ড্রেস 1620 টাকায় দিচ্ছি। দেখছেন খুবই সুন্দর একটা কালার, যার এটা লাগে সেটা নেন। এবার আসেন ফাইনালি আমার পরাটা। আমি গরমে ঘেমে পুরা শেষ, গোসল করে ফেলছি। দাও আইফোনটা, ওই যে ওখানে। এইটা সোফার উপরে, এই যে আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান বলেন, যারা যারা দেখার জন্য ওয়েট করতেছেন। খুব গরম লাগতেছে। সবাই শুধু আমার পরা ড্রেসটা দেখতে চাচ্ছেন আমি জানি। অ্যান্ড এই ড্রেসটার কোনো কালার নাই, একটাই কালার, সেটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমি পরে আছি। আর এটার দোপাট্টা আমার গায়েই আছে, খুবই সুন্দর একটা ড্রেস টার্সেল করা থাকবে। আচ্ছা, এটার সালোয়ারটা হচ্ছে এই যে আনস্টিচ, এরকম কটনের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার। দোপাট্টার মধ্যে আপনি খেয়াল করেন এত সুন্দর করে টার্সেল করা থাকবে কাপড় দিয়ে, দেখেন। আর দোপাট্টাটা খুবই সুন্দর। দোপাট্টা এই যে আমি পরে আছি দেখেন, খুব সুন্দর কোটা মধ্যে একটা দোপাট্টা, এই যে দেখেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক, অনেক নাইস একটা ড্রেস। আর এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি, সেম টু সেম। দেখেন ড্রেসটা হচ্ছে স্টিচ করা, ড্রেসটা হচ্ছে স্টিচ করা। জেরিন আমাকে মেজারমেন্ট টেপটা দাও তো। এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইনটা এরকমই থাকবে, অ্যাজ ইট ইজ সেম আমারটার মতো। আপনার কানের দুলগুলো সুন্দর, রিয়া মনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা হচ্ছে দেখেন আপনার গলাটা, হ্যাঁ দেখেন এরকম নাইসলি এখানে আপনার দেখেন ইয়া করা, হালকা পুঁতি দিয়ে এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন দিয়ে এরকম করে ওয়ার্ক করা আছে। গলার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। পরে দিয়ে ইয়াসমিন, আমার কমেন্টগুলো পড়ছো না। এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, কেমন আছেন? এটার বডি হচ্ছে ফ্রি সাইজ, আমি এটাই ভাবতেছিলাম যে 50 হবে। বডি 48 প্লাস, অলমোস্ট 50, বডি 50 বলতে পারেন, 50 আছে বডি। এটার অনেক সুন্দর একটা কালেকশন। এটার গলার ডিজাইনটা দেখেন এরকম সুন্দর করে, দেখেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে। অ্যান্ড এইটা দেখেন দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দেখছেন। অ্যান্ড এবং পুরাটা ড্রেস এরকম ছোট 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 করে সিকোয়েন্সের কাজ করা আছে। পুরাটা ড্রেসে এরকম ছোট ছোট করে সিকোয়েন্সের কাজ করা আছে। আপনি যদি ড্রেসটা খেয়াল করেন, অনেক সুন্দর একটা ড্রেস। এই ফ্যাব্রিকটা খুবই সুন্দর, সিল্ক কটন মিক্স। এই হচ্ছে আপনার দোপাট্টা, অনেক নাইস অ্যান্ড লাভলি একটা ড্রেস। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি, শুধুমাত্র এই ড্রেসটাকে নেবেন একদম ক্রেজি প্রাইসে 1880 টাকায়, অনলি 1880 টাকায়। আমার এত গরম লাগতেছে আপু, আমি লাইভটা শেষ করে দিই। আমি আসলে এসি অন করি নাই, বারান্দার মধ্যে স্ট্যান্ড রেখে লাইভ করতেছে, তো গরমে একদম আমার জানটা রেখে।
তো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে দেখতেছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা। গোপালকে দেখতে ওর বাবার মতো হচ্ছে, শোকলা ঘোষ দিদি, থ্যাংক ইউ সো মাচ। সবার আগে লাইভে এসে কমেন্ট করি, মানুষের ধাক্কা ধাক্কাতে আমার কমেন্ট উদা হয়ে যায়। হ্যালো ফাতেমা মাহমুদ আপু, এই যে আপনার কমেন্ট দেখে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ। তোমার নাকি লিপস্টিকের কালেকশন দেখাও প্লিজ, লাইভ কমেন্ট করছে, রিপ্লাই দাও। আমার লিপস্টিকের অনেক কালেকশন, ইয়াস ঋতু আক্তার আপু, একদিন দেখাবো না, একবার দেখাইছিলাম অনেক আগে। এমন কোনো শেড নাই যেটা আমার কাছে নেই, প্রচুর লিপস্টিক লাভার। ওয়ালাইকুম আসসালাম মেহরুন নেসা সাথী, কেমন আছেন আপু? তাহমিনা আক্তার আপু কি লিখেছে আমার কমেন্ট দেখুন, ওই যে কমেন্ট দেখেছি, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা। আমার অনেক গরম লাগতেছে, এমনি তো আমার জ্বর। আল্লাহ হাফিজ, বাই বাই।